আলাইকুম ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে ক্লাস 3তে পড়ে বাচ্চাদের সমাজবিজ্ঞান কিভাবে পড়াবেন। বাচ্চাদেরকে যদি ছোট থেকে সমাজবিজ্ঞান বিষয়টা ভালো করে বুঝিয়ে পড়িয়ে নেন, তাহলে দেখবেন আপনার সন্তান নিজে থেকেই সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন সে নিজে নিজে তৈরি করতে পারবে। ছোটো থেকে যদি বাচ্চাদেরকে এই জিনিসগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন বাচ্চারা যে কোনো প্রশ্নই উত্তর নিজের মতো করে আনসার করতে পারবে। তাই বাচ্চাদের ছোটো থেকে এই জিনিসগুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে, জানে সে নিজে নিজে একটা প্রশ্ন তৈরি করতে পারে এবং নিজে নিজে সে আনসারটা লিখতে পারে। যেমন আমরা বাচ্চাদেরকে যখন পড়াই সমাজবিজ্ঞান, দেখা যায় মুখস্থ করিয়ে ফেলি। এখন বাচ্চাদেরকে মুখস্থ করানোর আগে ভালো করে যদি আপনি বাচ্চাদেরকে দিয়ে যে অনুচ্ছেদে আপনি পড়াচ্ছেন সেই অনুচ্ছেদটা ভালো করে বুঝিয়ে পড়ান এবং সেই অনুচ্ছেদে সে কীভাবে বুঝছে তার কাছ থেকে আপনি বুঝেন। মাঝে মাঝে তাকে আপনি টিচার করেন, আপনি স্টুডেন্ট হন। আর যখন আপনি তাকে টিচার করবেন, আপনি স্টুডেন্ট হবেন, আপনি বুঝতে পারবেন আপনার সন্তান কতটুকু বুঝতে পারছে আর তার বোঝানোর ক্ষমতাটা কতটুকু। জিনিসটা যদি ছোটো থেকে আপনার সন্তানকে আপনি করাতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের আপনার সন্তানের স্টুডেন্ট লাইফটা খুব সহজ হয়ে যাবে, আপনার কাছেও ভালো লাগবে। তাই অবশ্যই চেষ্টা করতে হবে আপনি আপনার সন্তানকে বোঝানোর আগে তাকে বুঝতে হবে সে কতটুকু বুঝেছে এই রিডিংটা পড়ে। যদি দেখেন যে সে ভালোই বুঝতে পারছে আর আপনি একটু তাকে বুঝিয়ে দিবেন, তাহলে দেখবেন সেই জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। মাঝে মাঝে দেখবেন আপনার কাছ থেকেও আপনার সন্তান ভালো কিছু বুঝেছে সে রিডিংটা পড়ে, যেটা আপনি আইডিয়া করতে পারেন না। দুজনে যদি ভালো করে বুঝে দুজনকে বোঝান, তাহলে দেখবেন আপনার সন্তান আরও ভালো জিনিসটা বুঝতে পারবে। আপনি যতটুকু বোঝাতে পারবেন, টিচার কিন্তু আপনার সন্তানের ততটুকু বুঝতে পারবে না। তাই টিচারের উপর সব কিছু না ছেড়ে সম্পূর্ণটা আপনার উপর রাখুন এবং আপনি পর্যবেক্ষণ করুন আপনার সন্তান কী পড়ছে, কীভাবে পড়ছে আর সেই জিনিসটা থেকে কী বুঝছে। এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই বাচ্চাদেরকে যখনই যা পড়ছে সেই জিনিসটা তার কাছ থেকে বুঝে নেবেন শর্টকাটে, তুমি আমাকে সেই জিনিসটা বোঝাও। এটা থেকে মজার কথা হচ্ছে তুমি কী বুঝেছো সম্পূর্ণ বলতে হবে না, জাস্ট 1-2 লাইন তুমি আমাকে বলো। যেমন ধরুন এই যে বিজ্ঞান পড়ানোর পর বিজ্ঞান জিনিসটা কিন্তু একটু বুঝে পড়ানোর জিনিস বা বুঝে পড়ার জিনিস। এখন রিডিং করে গেলে তো হবে না, সেই রিডিংটা সে কতটুকু বুঝছে এবং আপনি তাকে যদি বাস্তবিক উদাহরণ দিয়ে পড়ান, তাহলে দেখুন সেই উদাহরণটা তার মাথায় একদম গেঁথে যাবে। আর এটা থেকে সে কিছু নিজেও কিন্তু লিখতে পারবে। অনেক কিছুই বাচ্চারা বুঝতে পারে না, আর বাস্তবিক উদাহরণ দিয়ে বোঝালে বাচ্চারা খুব সহজেই তা বুঝতে পারে। এখানে যেমন ধরুন আছে টিক চিহ্ন, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন আর আছে বর্ণনামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো বাচ্চাকে দিয়ে যদি আপনি রিডিংটা পড়েন, এমন ধরুন এখানে আছে উভচর প্রাণী দেহে কী ধরনের হয় তা লিখো, প্রাণীরা পা দিয়ে কী কাজে ব্যবহার করে তা লিখে। এখন যদি বলেন তুমি পা দিয়ে কী করো, তার কাছ থেকে জানবে তুমি পা দিয়ে কী করো। সে পা দিয়ে হাঁটে, পা দিয়ে দৌড়ায়, পা দিয়ে লাফায়। এই কাজগুলো কিন্তু এখানে বলা আছে। যদি সে নিজে নিজে বলতে পারে, বই না থেকেও সে নিজেই কিন্তু পা দিয়ে কী করে তার কাছ থেকে এটা আপনি জেনে নিতে পেরেছেন। তারপরে আছে উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখো। তো এখানে আমরা আগে প্রশ্ন দেখবো, রিডিংটা আমরা ভালো করে পড়ানোর পর তাকে বলবো এই যে প্রশ্নটা এখানে আছে এই প্রশ্নটা যে রিডিং থেকে বের করো। যদি সে আগে পড়ে আসে সে জানবে কোথায় অবশ্যই প্রাণী সে পড়ে আসছে আর এটা সম্পর্কে তার থেকে একটা বিস্তারিত জেনে নেবেন। যদি সে না পারে তাহলে তার কাছ থেকে আবার এটা ভালো করে তাকে দিয়ে পড়াবেন। এখানে অনেকগুলো পড়া আছে, দেখা যায় সেটা বাচ্চাদের মাথায় নাও থাকতে পারে। তাই যে প্রশ্নটা আছে তাকে যেটা বের করতে বলবেন সেটা রিডিং করতে বলবেন এবং বলবেন যে রিডিংটা থেকে তুমি প্রশ্নটা কীভাবে তৈরি করবা, এই প্রশ্নটা কী চেয়েছে আর তুমি কি লিখবা। এখানে দেখেন আছে উভচর প্রাণী জলে স্থলে উভয় জায়গাতেই বসবাস করে। তো সে এখানে প্রশ্ন লিখেছে, যেমন ধরুন এই যে উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য হলো উভচর প্রাণী জল ও স্থলে উভয় জায়গাতে বসবাস করে, 1 নম্বর দিয়ে লিখছে। আর 2 নম্বর এরা প্রাণীতে ডিম পারে। আর 3 নম্বর হচ্ছে এগুলোর দেহে এক ধরনের মিশ্রণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। সে কিন্তু এটা 3টা পয়েন্ট করে লিখেছে। প্রশ্নের আনসারটা কিন্তু এখানে সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হবে এবং দেখতে হবে বাচ্চারা সেই জিনিসটা বুঝেছে কিনা। আর এখানে বর্ণনামূলক প্রশ্নে আছে মেরুদণ্ড প্রাণী অমেরুদণ্ড প্রাণীর 4টি পার্থক্য লিখুন। তো সেখানে 3টি পার্থক্য নিজের মতো করে লিখতে পারছে, আর 1টি পার্থক্য সে লিখতে পারে না, সেটা ভালো করে বোঝানোর পর সেটা সে আবার লিখতে পেরেছে। তো এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সে রিডিংটা পড়ে সে প্রশ্নগুলা বুঝছে কিনা এবং প্রশ্ন রিডিং থেকে সে খুঁজে বের করে পড়তে পারতেছে কিনা। যখন দেখবেন আপনার সন্তান এই কাজটা করতে পারতেছে, তখন তার পড়াশোনা তার কাছে খুব সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকে বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওয়ে সমাজ বিষয় নিয়ে
আলোচনা করব কিনা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।